জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে ওবিসি সংক্রান্ত সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ জারির পর থেকে বহু পরীক্ষার্থী তো এই প্রশ্নটা বারংবার জিজ্ঞাসা করছেন যে 2024-এর ডব্লিউবিসিএস পরীক্ষার ভবিষ্যৎ কি হবে, বা 2025-এ কি আদৌ সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দেখুন, শুরুতেই একটা কথা খুব স্পষ্ট বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আজকে আনন্দবাজার পত্রিকা এবং এই সময় পত্রিকা, দুটো পত্রিকাতেই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের এই যে আর কি পর্যবেক্ষণ বা মতামত, সেগুলো নিয়ে বিস্তারিত রিপোর্ট হয়েছে। সেগুলো পড়লেই আপনারা দেখবেন সেখানে যেটা বলে দেওয়া হয়েছে যে নিয়োগ বা ভর্তি প্রক্রিয়া নিয়ে এগোতে চাইলে 66টা সম্প্রদায় অর্থাৎ 2010 সালের আগে যে ওবিসি তালিকা সেই অনুযায়ী এগোতে হবে। এ ব্যাপারে কোর্টের কোনো আপত্তি নেই। অর্থাৎ কোর্টের তরফ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কোনো রকম কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে 2010 সালের আগের যে রোস্টার সেই অনুসারে এই নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা সুসম্পন্ন করতে হবে। অর্থাৎ আজ থেকে ঠিক এক বছর আগে 2024 সালের মে মাসের যে কলকাতা হাইকোর্টের রায় ছিল, তখন আমরা যে পরিস্থিতিতে ছিলাম, আজকে এক বছর পেরিয়ে গেলেও আজকে সেই অবস্থাতেই আর কি রয়ে গেছি। কারণ এর পরবর্তী যে শুনানি সেটা আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডেট দেওয়া হয়েছে জুলাই মাসের 24 তারিখে এবং এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। আর তার আগে আমাদের আর কি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত শুনানি যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট, সেটা হচ্ছে জুলাই মাসের 15 তারিখ। অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ এবং 24 তারিখ জুলাই মাসের 31 তারিখের মধ্যে আরো বড় চিত্রটা আমাদের সামনে খুব পরিষ্কারভাবে চলে আসবে। এখন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যে 3টে নোটিফিকেশন জারি করেছিল, সেই নোটিফিকেশন জারি করার পরে আমাদের সকলের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়েছিল, তাহলে নিশ্চয়ই এই যে 100 পয়েন্ট রোস্টার প্রকাশিত হলো সেটা অনুসারে নতুন নতুন বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে সেগুলো প্রকাশিত হওয়া শুরু হয়ে যাবে। যেভাবে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ 2024 সালের এমবিআই আইডিও সমস্ত পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল সেগুলোর হয়তো এবার বিস্তারিত নোটিফিকেশন চলে আসবে। কিন্তু সেই 100 পয়েন্ট রোস্টার তো স্থগিত হয়েছে। ফলে যদি দেখা যায় ফলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে হয়তো এই যে বিস্তারিত বিজ্ঞপ্তি যেগুলো আসা শুরু হয়েছিল সেগুলো হয়তো আসবে না। যদি আমার মতামত ভুল হয় তাহলে আমি প্রচন্ড খুশি হব এবং আমি চাইছিও যে দ্রুত চলে আসুক। কিন্তু আমার মনে হচ্ছে গতকালের যে পর্যবেক্ষণ বা গতকালের যে স্থগিতাদেশ, তারপরে আমার যেটা মনে হচ্ছে অন্তত জুলাই মাস পর্যন্ত এই নির্দেশিকা পরে বিস্তারিত যে নোটিফিকেশন সেটা আসা সম্ভব নয়। আর যদি চলে আসে তাহলে তো আমার চ্যানেল আমি জানাবোই বিস্তারিত নোটিফিকেশন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে যদি আগস্ট মাসেও দেখা যায় যে সমস্ত পরিস্থিতি অনুকূল হলো এবং নতুন করে নোটিফিকেশন চালু হলো, তাহলে আমরা যখন ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়েছিলাম সেই 2011 সালে, সেই সময়ও কিন্তু এরকমই হতো যে আগস্ট সেপ্টেম্বর মাসে ফর্ম বেরোতো এবং বিজ্ঞপ্তি জারি হতো এবং পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু আর এই বছর হতো না, সেটা সামনের বছর অর্থাৎ 2010-এ তো আমরা ফর্ম ফিল আপ করেছিলাম, আমাদের পরীক্ষা হয়েছিল 2011 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সুতরাং যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে যদি সবকিছু ভালো থাকে এবং যদি সব ভালো হয় তাহলে 2024-এর যে সমস্ত পরীক্ষাটা রয়েছে ডব্লিউবিসিএ সেটার যে বিস্তারিত নোটিফিকেশন সেটা যদি চলেও আসে এই বছর আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে, তাহলেও কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার পর সেটা হচ্ছে পরীক্ষা সেটা হতে হতে হয়তো দেখা যাবে যে 2026 সালের একবারে জানুয়ারি মাসে হয়তো পরীক্ষাটা হচ্ছে। এবারে ফলে আমার অন্তত ব্যক্তিগতভাবে যেটা অভিমত সেটা হচ্ছে 2025 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদিও এটার সাথে কিন্তু আপনারা এই জিনিসটাকে গুলিয়ে ফেলবেন না যে তাহলে কি ডব্লিউবিসিএস 2025 হবে না। 2025 সালের ডব্লিউবিসিএস পরীক্ষা আর ডব্লিউবিসিএস 2025 এই দুটোর মধ্যে এখন একটা তফাৎ হয়ে গেছে। কারণ এখন যে বছরের পরীক্ষা সেটা সেই বছরে হচ্ছে না। ফলে 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা 2026-এ হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে এবং আমার বিশ্বাস যে সেটা হয়তো 2026-এই হবে। আর 2025-এর যে ডব্লিউবিসিএস সেটার হয়তো বয়স যে ব্যাপারটা সেটা ঠিক রাখার জন্য, যাতে পরীক্ষার্থীরা বয়সের জন্য কোনো অসুবিধা না পড়ে, তাই জন্য হয়তো এই বছরের শেষের দিকে একই রকম ভাবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে দেওয়া হতে পারে এবং তার যে পরীক্ষা সেটা হয়তো দেখা যাবে যে 2027 সালে হচ্ছে। তার কারণ আমরা জানি যে সিলেবাস অন্তত 2025-এর ডব্লিউবিসিএস এ গিয়ে কোনো রকম ভাবে পরিবর্তন হচ্ছে না। 2022-23-এ যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী 2024 এবং 25-এ পরীক্ষা হবে, এটাও সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যে সিলেবাসে পড়ছেন, যেরকম পরিস্থিতিতে পড়ছেন, জানি এটা মন খারাপের সময়, একটা খুব কষ্টের এবং যন্ত্রণার সময়, তবু আপনারা কি করবেন এইরকম একটা পরিস্থিতিতে তো লেখাপড়া চালিয়ে যেতে হবে। যারা পড়ছেন, যারা ডব্লিউবিসিএস কে লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন, তারা যেভাবে পড়ছেন পড়াশোনার যে জিনিসটা রয়েছে সেটা চালিয়ে যান। তারপরে যখনই নোটিফিকেশন আসবে এবং সেটা
এলে কবে পরীক্ষা হবে সেটা জানাবো, এবং তার জন্য আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন। আর যদি মনে হয় যে এইরকম একটা অন্ধকার এবং এইরকম একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতিও আপনারা মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে অবশ্যই 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন। আশা করি আপনারা নিয়ে উপকৃত হবেন। আর যদি কোনো নোটিফিকেশন আসে WBCS 2024 বা অন্যান্য যে কোনো পরীক্ষার, আশা তো করছি যে এই বছরের মধ্যে নিশ্চয়ই চলে আসবে, তাহলে সেটা চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে ঋদ্ধ করে চ্যানেলটা ভিডিও বন্ধুরা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।